ভোটের বাংলায় ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়ায় 17 নম্বর ওয়ার্ডে শুট আউট, জখম একজন যুবক। কাঁধ ছুঁয়ে গুলি বেরিয়ে যায় ওই যুবকের। জখম যুবক পি চৌহান কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছে আমাদের সঙ্গে। অনন্ত, দেখো যে এখন তার অবস্থা, পিন্টু চৌহান, তার অবস্থা এখন স্থিতিশীল, সে এখন ভালো আছে। তবে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, যে থমথমে এলাকা পরিবেশ রয়েছে, প্রশ্ন এলাকার বাসিন্দাদের একটাই, যে যেখানে সেন্ট্রাল ফোর্স আছে, যেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে, সেই সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কোনো কাজে লাগানো কি হচ্ছে না? তাহলে পুলিশ কি করছে? এখন তো প্রায় 15 দিন আগে থেকে সেন্ট্রাল ফোর্স ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড করা হয়েছে। তাদেরকে কাজে লাগানো হচ্ছে না, তাহলে দুষ্কৃতীতে দৌড়াতে এখনো কেন পারছে? বুঝতে পারছি, তুমি নজর রাখো। আর গোটা বাংলা সহ গোটা দেশ যেদিকে নজর রেখেছে, সেটা হলো আর মাত্র 24 ঘন্টা পরে আগামীকাল দেশের প্রথম লোকসভা নির্বাচনের ফার্স্ট ফেজ যাকে বলে, সেই ফার্স্ট ফেজে এই বাংলায় ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। প্রথম দফা এই 3 কেন্দ্রে যেখানে আমাদের সব থেকে বেশি নজর, তার মধ্যে সেটা হচ্ছে কোচবিহার। কারণ কোচবিহার সবচেয়ে স্পর্শকাতর বলে কমিশনের কার্যত পাখির চোখ রয়েছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই কোচবিহারে এবারের যে ভোট, সেটা কি একটু বাড়তি সতর্ক কমিশন বলে তোমার মনে হচ্ছে? এবং কেন্দ্রীয় বাহিনীর যে মোতায়েন, বিরোধীদের যে দাবি প্রত্যেক বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, সেটা কি নজরে আসছে? একেবারে দেখো, এবারের যে নির্বাচনের যা অবস্থা এবং বিগত দিনের নির্বাচনগুলোকে যেটা পর্যালোচনা করলে যেটা দেখা যায়, কেন্দ্রীয় বাহিনী কিন্তু কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় খুব ছোট ছোট আকারে যাচ্ছেন এবং গোটা যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করছেন। গত 2 দিন আগেও দেখেছি তাদেরকে বিভিন্নভাবে তাদের সঙ্গে অবজারভাররা কথা বলেছেন, যেখানে যেখানে দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। বিগত দিনে যে ছবিটা আমাদের নজরে আসতো, যে ডিসিআরসি থেকে যখন ভোটকর্মীরা যাচ্ছেন তখনও তাদের সাথে কেন্দ্রীয় বাহিনী যেত না। অনেক পরে হয়তো কোনো একটা বুথে তারা সেখানে গিয়ে পৌঁছতেন, রাতের বেলা পৌঁছতেন, তাদের সেভাবে গতিবিধি দেখা যেত না। ছবিটা কিন্তু একেবারে উল্টো। আর যেভাবে এবার নির্বাচন কমিশন অ্যাপসের মাধ্যমে লোকেশন যেভাবে ট্র্যাক করা থেকে শুরু করে যাবতীয় যা পর্যবেক্ষণ করছেন বা যেভাবে রিজেন দিয়েছেন, তাতে কিন্তু বলাই যায় যে অন্যবারের মতো এবারের নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন করছে না এবং গোটাটা সিস্টেমটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এই মুহূর্তে যেখানে রয়েছে ডিসিআরসি কোচবিহার পলিটেকনিক কলেজ, এখানে সবাই ইতিমধ্যেই কিন্তু লাইন পড়ে গেছে এবং সেখান থেকে ভোটকর্মীরা আসছেন, তারা এখান থেকে কাগজপত্র বুঝে নিচ্ছেন, ব্যালট বাক্স বুঝে নিচ্ছেন। সব কিছু নেবার পর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায়, কারণ এই যে জায়গা, এখান থেকে 3টে কেন্দ্রে মোটামুটি সবাই যাচ্ছেন, একটা নাটাবাড়ি, একটা কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ। এখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে সমস্ত কিছু। অনেক ধন্যবাদ সুমন, তোমাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট, গত অর্থবর্ষে মিউচুয়াল ফান্ডগুলির সম্পদের পরিমাণ 35% বৃদ্ধি। মিউচুয়াল ফান্ডগুলির মোট সম্পদের পরিমাণ 23.5 লক্ষ কোটি টাকা। হাইব্রিড ফান্ডগুলির পরিমাণ 7.2 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।